তাহলে ঠিক হরিবল ভালো বোঝা যাচ্ছে না? হরিবল। যাক, যেভাবে গোসাই প্রশ্নপত্র করে গেল দান, আপনারা বসে বসে শুনলেন যত ভক্ত সুমহান। আর একটু সময় গাইলে আর আমার আশা লাগতো না, কি উনি সারিয়ে দিতে পারত। যাক, ভাবের ঘরে ভাব উঠেছে, শুরু করছে, অসুবিধা নাই। আচ্ছা মা, যে কয়জন আছো চুপ করে বসো, আমি অল্প অল্প সেরে যাবো। মালার যা ব্যবস্থা, তাতে আমার মনে হয় নিচে করে ফেলবেন মালায়। যাই হোক, সবাই মিলে একটা ধ্বনি দেই, তারপরে আমি আমার ভূমিকার মধ্যে যাই। হরিবল। সবাই মিলে একটা ধ্বনি দেই, তারপরে আমি আমার ভূমিকার মধ্যে যাই। বলো জয় জয় শান্তি হরি গুরু দাদ হরি হরি বলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। এখানে হরিসঙ্গীত গান দিয়ে শুরু করি, যেহেতু আমাকে তারকের ভূমিকায় ফেলেছে, তাই না? একদিকে মনোহর গোসাই আর একদিকে তারক গোসাই। আপনারাও বসে বসে শুনবেন সবাই। কবি কাব্যের আলোচনা, কেউ কথাবার্তা বলবেন না। আজ যেখানে অনুষ্ঠান, আমার জীবনে প্রথম দিনের গান এখানে। তো যাই হোক, আপনাদের ব্যবস্থা ভালো, যার ডাকে সাড়া দিয়ে আমরা এসেছি, সেই বাবার মনটাও মানিক সরকার মহাশয়, আপনারা আশীর্বাদ করবেন দান যেন এমনি ভাবে প্রতি বছর করতে পারে অনুষ্ঠানের আয়োজন। হরিবল। হ্যাঁ, যদি শান্তি ধামে যাবি, যদি মন শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। নিঃস্বার্থ গুরু নির্বাচন করিবি, ওরে নিবৃত্তি মহিষীর সনে, নিবৃত্তি মহিষীর সনে পরম রঙে কালকাতারি। মহিষী মানে স্ত্রী, যার কাছে সারা জীবন জীবন সঙ্গিনী রূপে জীবন কাটাতে। অশ্বিনী গোস্বার ভাষা তো
আমার মতো অধম তো বুঝি না, তবুও একটু অনুধাবন করে দেখবেন কত সুন্দর তার রচনা। অশ্বনী দাস গোসাই ধন্য প্রেম মহাজন, করজরে বন্দিলাম তাহার দুচরণ। গোলকেরও পরে জন্ম কার্তিকেরও ঘটে, খুলনা জেলার পরে গঙ্গা স্বর্ণ পরে। তাহলে তার যা রচনা অপূর্ব, অর্থের অভাবে পড়াশোনা করতে পারে নাই, তবুও তার যা লেখনী আমার শিহরীর করুণা তার মাথায় ছিল, তাই এত সুন্দর তার কলমে উঠে গেল। গোলকের পরে জন্ম হয়েছিল যেদিন মা অম্বিকাকে আশীর্বাদ দেয়, ও মা আশীর্বাদ করি দান হবে তোর একটা সন্তান। কি বলবো মায়ের জানি, তার নাম রাখি শশী। যেমন মানুষের বড় জন্ম তেমন কাজ, তাই না? তাই তিনি বললেন প্রকৃতি আর নিবৃত্তি, একটা হচ্ছে সকাম আর একটা হচ্ছে নিষ্কাম। এই নিষ্কাম জগতে যখন মানুষ ঘোরাফেরা করে, কি বলবো, সবার ভিতরে সে তখন গোবিন্দের দর্শন পায়। কামের ঘরে থাকতে গোবিন্দের কৃপা তার হয়। এই জন্য বললেন কি প্রকৃতি মহিষী কামে নির্বাচন করিবি, আবার নিবৃত্তি মহিষীর সঙ্গে, নিবৃত্তি মহিষীর সঙ্গে পরম রঙে নিত্য ধন বল যাবে শান্তি পুজে, শান্তি মায়ের স্নেহাগারে গেলে দেখা পাবি। নিত্য ধন বল যাবে, এর আগে যতবার ভগবান এসে এই যে পিতৃসত্তা যেজন রক্ষা করে পিতৃধন, সেই সে বাপের বেটা দিত। এত বড় চোর, এত বড় শক্তি দিয়ে কোনোদিন বলে না যে পিতৃধন রক্ষা করে। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ের আসে শরীর আর বিহারী মহারাজ করে। প্রেমানন্দে হরি হরি বলো, নিত্য ধন বল যাবে হয়েছে শান্তি পুজে, শান্তি মায়ের স্নেহাগারে গেলে দেখা পাবি। শান্তি মায়ের সাধনের ধান তাই দিবি, ওরে এক মন দিলে সে ধন নেবে, এক মন দিলে সে ধন নেবে। প্রেমানন্দে মনোহর সবাই আমি তোমার ধার। যেভাবে প্রশ্নপত্র করে গেলে সমাধা, আমি পড়ে দেখতে পাই তোমার লীলামৃতের পাতায় তুমি শ্রীকৃষ্ণ ভক্ত, তাহলে পরে হলে গৌর ভক্ত, তারপরে আমার হরিচাঁদ, হরিচাঁদ বলে গেলে তুমি মতুয়ার দল।
দেখো দল কোনোটা আলাদা না, তুমি আলাদা ভাবো, এইটাই তোমার দোষ। করোনা একশো ভেবে দেখো অন্তরে যে কৃষ্ণ, সেই গৌরাঙ্গ, সেই হরিচাঁদ, এই চরাচর ভগবান তো 3-4 জন হয় না, হয় না, একজন পরিবর্তন করে। কেউ একটা প্রাইমারি স্কুল করে, আর একজন এসে সেই প্রাইমারি স্কুলটাকে ডেভেলপমেন্ট করে জুনিয়র হাই করে দিয়ে দেয়। আবার তার চাইতে বড় যদি কেউ আসে, বলে বলি সবার পাশে, সে এসে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে দিয়ে যায়। তাহলে এই যে ডেভেলপমেন্ট করলো, রামচন্দ্র এলো, ভক্তগণে তার ছায়া বেশি পেল, তাই তো। কৃষ্ণ এলো, একাধারে বৈশ্য, অন্যদিকে ক্ষত্রিয়, এরা সেই কৃপা পেল। গৌরাঙ্গ মহাপ্রভু এলো কোথায়? জগন্নাথ মিশ্রের ঘরে। এসে কি চেয়েছিলেন? এই হরিনাম বিতরণ করলেন, জগৎ উদ্ধার করতে, তাই না? এই জন্য রাধার ভাবকান্তি বিলাস নিয়ে খুলে বলি সবাই দাঁড়ায় ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে হরি বল হরি বল হরি বল বলে গৌরাঙ্গ আমার হরিনাম বিতরণে পাবে। এবার সেই হরিনাম নিয়ে এবার এলো হরিচন্দ্র আমার, মানে হরিচাঁদ ঠাকুর। তাহলে আলাদা বাবা, দেখবা অশ্বিনী গোসাই পরিষ্কার লিখেছে, সেই হরিনাম, সেই হরিনাম নিয়ে এবার এলো হরিচন্দ্র আমার। গৌরাঙ্গ যে হরিনাম অনর্পিত চরিত্রী যাওয়ার মন করা হয় নাই জগতের মাঝারে, একমাত্র রাধার খাস ভান্ডার ভেঙে এই ধন গচ্ছিত রেখেছিল গোলকে। কেন? একমাত্র কলির জীবের জন্য এই হরিনাম দ্বারে দ্বারে বিতরণ করে পাপাচ্ছন্ন কলির জীব, কারণ এদের স্বল্প আয়ু, অল্প দিন বাঁচবে, কি করে এরা ভগবানের চরণ পাবে? এই জন্য কড়া ডোজ, হায়ার অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক এই হরিনাম, তাই না? সব নামের পিছনে যত সময় হরিনাম না জোড়া হয় তত সময় ওর কোনো কাজ হয় না, পাওয়ার থাকে না। শুধু জ্বরের ঔষধ দিলে যেমন জ্বর ভালো হয়ে আবার আসে, বলে বলি সবার পাশে হাই অ্যান্টিবায়োটিক যখনই চালানো হয়, জ্বরের মূল উৎস ধরে সেখানে চিকিৎসা করা হলে পরে জ্বর একেবারে যায় সেরে আর আসে না। তার মানে পাওয়ার যুক্ত করতে হয়। তাহলে প্রত্যেকটা নামের পিছনে যতদিন এই হরিনাম না উচ্চারণ হয়েছে, খুলে বলি সবার কাছে, ততদিন কিন্তু কোনো কাজ হয় নাই। এই জন্য দেখবেন কালীর প্রতি হরিধ্বনি বলো হরি বল, শিব দুর্গার প্রতি হরিধ্বনি বলো হরি বল, রাধা কৃষ্ণ প্রীতি হরিধ্বনি বলো হরি বল, জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, জয় জয় শক্তি হরি গুরু চাঁদ করম চাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বোঝা যাচ্ছে বা? আমি একটু সংক্ষেপে ছেড়ে যাবো। তাহলে সব নামের পিছনে হরিনাম না জুড়লে পরে যেমন পাওয়ার বাড়ে না, সেই পাওয়ারের নাম নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে বিতরণ করলে সবার দ্বারে দ্বারে বিতরণ করতে চেয়েছিলেন, কিন্তু এক শ্রেণীর মানুষের জন্য। এই যে জাতপাত তুই পাবি না, প্রভু আমার সকলকে কল দিয়েছিল, আর চন্ডালে কল দিয়ে বলেছিল, আর চন্ডালে কল দিয়ে মুখে বলে হরি হরিদাস হরিনাম কর, আই জাগাই বাধাই পরাণ ভরে হরিনাম কর, পরাণ ভরে হরিনাম কর। কি শিখতো? হরিনাম দিয়ে সকলকে উদ্ধার করে বলল, জাগাই একবার হরি বল। আমি
আমি কি মধুর নাম শুনলাম রে, সুরধনী। চেনে আয় মাধাই রে। কে বলছে? জগাই। মুহূর্তের মধ্যে প্রেমিক হয়ে গেল হরিনামে। হরিনামে কি করে? মুহূর্তের মধ্যে মানুষকে চোখের জল ফেলে প্রেমিক করে। তাই বলল, জেনে আয় মাধাই, ওরে মাধাই কে যায় হরি বল। কাল যখন নাম দিতে এলো, আমার শুনে কর্ণ ফেটে গেল, অঙ্গে বীজ বসি। আজ কেন সেই মধুর নামে আমার মন পাশাবে যায় বলে সুরধনীর কুলে। প্রভু আমার জগতের দ্বারে দ্বারে এই হরিনাম বিতরণ করার জন্য কাঁধে ভিক্ষার ঝুলি দিয়ে হাতে ধরে পায়ে ধরে বলেছিল, তোরা ওরে বলেছি এমন দিন তোদের আর হবে না, একবার মুখে হরিবল হরিবল হরিবল। প্রভু তো সবাইকে দিতে চেয়েছিল, কিন্তু না, তার বাধা পড়ে গেল। এই জন্য মাকে তিনি কথা দিয়েছিলেন, দেখবেন চৈতন্য ভাগবতে পরিষ্কার লেখা আছে, মা তোমাকে ছেড়ে থাকবো না তো একা, চিনিতে পারবে। সখাদের বলেছিল যেদিন আমারও হবে। মাকে বলেছিল, তোমাকে এড়াতে শক্তি নাহি গো আমার, তোমার গর্ভে জন্ম নেব আরো দুই। শেষ জন্ম হবে আমার ওই স্বর্ণপণে, সেদিন হরিনামে মাথায় দিব সর্বজীব করে। কি তাহলে মিলে যাচ্ছে না? একেবারে ঘাটে ঘাটে মিলে যাচ্ছে যে ওই গৌরাঙ্গ মহাপ্রভু হরিচাঁদ হয়ে এলেন। প্রভুর পড়ার ছিল মায়ের সনে গো, তাইতে পুনঃ হয় উদয়। সব জায়গায় প্রমাণ দিয়ে। তাহলে হরিচাঁদ ঠাকুর চেয়েছিলেন কি? যেটা গৌরাঙ্গ হয়ে পারলাম না, এইবার মানুষের মধ্যে পৃথিবীর যত জাত আছে এক জাতি বলে মান্য পাবে আমার কাছে। সিধা মোড়া কান্দিতে কোথায় যায় 36 জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে। এবার যার যেমন মন সে পায় তেমন, বঞ্চিত না হয় প্রসাদে। আয়না রে ভাই সবে মিলে যাই দেখতে গুরু চাঁদ। আলাদা আছে। তাহলে এবার ওরা কান্দির বাড়িতে মুচি, মেথর, ডোম, চন্ডাল, সাঁওতাল, কলিয়া, নমশূদ্র, ব্রাহ্মণ, কুণ্ডু, সাহা সবাইকে হরিনামের বাজারে এক পাতে অর্থাৎ একই গলিতে বসিয়ে বলল, তোরা ভাই ভাই এক অমৃতের সন্তান, তোরা আর হিংসা করিস না। এবার হরি বলে গড়াগড়ি দিয়ে সবাই তোরা এক পাতে ভাবি খাই। দেখো আজকে আমাকে তারকের ভূমিকায় এখানে রাখা হয়েছে। আমি তো তেমন মানুষ নই যে তারকের ভূমিকায় কথা বলবো, তবুও আপনাদের করুণায় যতটুকু ঠাকুর বলায় হয়তো আমার মুখ দিয়ে তাই প্রকাশ হবে। আপনারা আশীর্বাদ করবেন দান, যেন আমার মুখে হয় এই কবিগান। আমি তো আপনাদেরই সন্তান, আমার নিজের সন্তান। ভুল করলেও মায়ের কাছে বাবার কাছে ক্ষমা, তাই আশীর্বাদ করবেন যেন এই মুখে হরি কথা হয়। তাই তারক গোসাই তার বাবার দলের দোয়ারি, তার বাবা কাশীনাথ, যিনি কবি গান করতেন, 16 বছর বয়সে যখন মারা গেল, তারক চিন্তিত হলো ব্যাপার কি এখন কি। ওই যে বাবার দলের দুয়ারি সূর্যনারায়ণ কাকা কাঙালি ডাক দিয়ে বলল, তারক পিতৃ ব্যবসা ধরে থাক। পিতৃ ব্যবসা? কবি গান গাওয়া? আমার দ্বারাই কবি গান হবে?
কেন হবে না? ঠাকুরের পদে ভক্তি রাখিস, মনে রাখিস তোর বাবার আশীর্বাদ তোর মাথায় আছে। ওই যে দোয়ারপত্র যারা সাহায্য করেছিল তারা কবি গান করে, আর এদিকে হরিচাঁদের পরম ভক্ত মৃত্যুঞ্জয় যিনি মোল্লাকান্দি বাস করতেন, তাই না? ঠাকুর বলল মোল্লাকান্দি থেকে এখন কালীনগরে বাস করে। ওই কালীনগরে যখন বাস করে খুলে বলি সবার ভেতরে, সেই সময় ওখানে তারক গোসাই গান করেছিল, মিথ্যা কথা নয়। আসরে এসে মৃত্যুঞ্জয় গোসাই বসেছিল। আগে তো মাইকটাই ছিল না, ঘুরে ঘুরে গান করত। ঘুরে ঘুরে গান করতে করতে যখন মৃত্যুঞ্জয় গোসাইয়ের দিক তাকায়, তারকের বাক শক্তি হারিয়ে যায়। তারক তৎকালীন সময় শাস্ত্রজ্ঞ, একদিনে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণটিকে মুখস্থ করেছিলেন, এমন মেধা ছিল তার ভিতরে। সেই তারক কবি গান করতে অপারক, যে সময় মৃত্যুঞ্জয় গোসাইয়ের দিক তাকায়। তার মানে কি? মৃত্যুঞ্জয় গোসাইয়ের যে পাওয়ার, সেই পাওয়ারে যখন টান দেয়, এই বড় একটা লাইটের, এই বড় একটা লাইট জ্বলছে, এর কাছে যদি ছোট্ট একটা হারিকেন জ্বলে, ও লাইটটাই টান দিয়ে নিয়ে যায় না, ও তাই না? তারকের যে পাওয়ার টেনে, তার আকর্ষণ শক্তিতে টেনে নিয়ে যায়, তারক কিচ্ছু বলতে পারে। মনে মনে চিন্তা করি, এই মানুষ এতদিন গান করি, কোনদিন এমন অবস্থা পাই। মৃত্যুঞ্জয় গোসাই চিন্তা করলেন, তাই এখানে থাকলে তারকের গান গাওয়া হয়ে যাবে। তাই বলল, তারক পারলে একটু দেখা করে যেও। তারকের মন করে আনতাম, আর সূর্য নারায়ণ ডাক দিয়ে একবার যাবা ওই মানুষকে দেখতে, দেখবেন জীবনী করে। তারা গেল, গিয়ে দেখে মৃত্যুঞ্জয় গোসাই হরিচাঁদের পূজায় বসে গেছে। রাত পার হয়ে গেল, দিন পার হয়ে গেল, তারক দাঁড়িয়ে। সূর্য নারায়ণ চলে এলো। 2 রাত পরে গিয়ে 3 রাতের সময় দেখতে পায় জগতের যত দেবতা আছে সবাই এসে যাচ্ছে তখন মৃত্যুঞ্জয়ের চরণের কাছে। ও গুরুবে নমঃ বলে প্রণাম করছে তার পায়ে। তারও অবাক হয়ে গেল, এ কি? পৃথিবীর যত দেবতা সমস্ত এসে মৃত্যুঞ্জয় গোসাইয়ের চরণে প্রণাম করে তার চরণ ধুলি অঙ্গে মাথাচ্ছে। এই মানুষ তো যেমন তেমন মানুষ। তখন প্রণাম করে বলেছিল, হে গোসাই, তোমার এই শক্তি, যত শক্তি হলে পৃথিবীর সমস্ত দেব দেবতা প্রণাম করে তার চরণ তলে, বলো দেখি এই শক্তি তুমি কোথায় পেলে? বলেছিল, তারক, এ আমার সব বাবা হরিচাঁদের শক্তি। হরিচাঁদ কে শোনো না? ওরা কান্দি হরিচাঁদ যাবে দেখি। শাস্ত্র তো সুন্দর ব্যাখ্যা করলে, গৌরাঙ্গ মহাপ্রভুর যাত্রী শোলক দেখবা, সেই মানুষ দেখেছ? বলছে না, সে মানুষ তো চলে গেছে। বলছে দাঁড়িয়ে এসেছে, চলো। তারকের বিশ্বাস হয় না, ওখানে দেখবেন লেখা আছে, তারকে তুমি নাহি জানো সমাচার, ওরা কান্দি হরিচাঁদ হরি অবতার। তুমি জানো না ওরা কান্দি হরিচাঁদ স্বয়ং হরি জগতে এসেছে, পূর্ণ শক্তি নিয়ে এবার জগতে এসে সকলকে আলো দেবে মিলেমিশে। এই জন্য আমার হরিচাঁদ এসেছে বঙ্গদেশে ওরা কান্দির গায়ে। একবার চলো, তোমাকে দেখাতে দিয়ে আসতে হয়। তারকের মনে সন্দেহ ছিল যে ভগবানের যে 32টা লক্ষণ থাকে, কি হরিচাঁদের রঙে আছে? বিপদ ভঞ্জন অন্তর্যামী হরিচাঁদ আমার মনে মনে জানতে পেরেছে। ভক্তদের ডাক দিয়ে বলেছে,
তোরা দেখে যা, মৃত্যু নিয়ে নিচ্ছে এক তোতা। যখন কাছে এলো, তারকের ভাবনা হলো কি অঙ্গের চিহ্ন করতেছি মনে মনে। চোরা ভুরু চৌরাস, কপাল আয়তল চোট, দক্ষিণ অঙ্গে রক্তক্ষীর গজ স্কন্ধ, যেন লম্বিত বাহু, যা যা থাকে আর কি ভগবান। উপরের গুলো যখন কোনা হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে হাত পায়ের নিচে গজ বজরাং কুশ চিহ্ন থাকে। এটা দেখি কোন প্রকার অন্তর্যামী ঠাকুর আমার আলস্য ত্যাগ করার ভান করে সমস্ত অঙ্গ চিহ্ন যখন দেখাইয়ে দিল, তারও তখন বুঝতে পারলো আমি যে মানুষের সাধন ভজন করি, এই সেই হরি পূর্ণ অবতারে জগতে এসেছে। আর আমি কেন বসে থাকি এবার টানটান হয়ে হরিচাঁদ ঠাকুরের চরণে মাথা নোয়াই এই জন্মের মতো তার আদর্শ মেনে চলে। এই যে সব কিছু, কারণ ওই মানুষ যদি এই মানুষ হয়, আলাদা কিছু নিয়ে কাজ নাই, হরিনাম নিয়ে। তাই আমি তারও সেদিন হতে ঝাঁপ দিয়েছিলাম হরিচাঁদের নাই। কেন হরিচাঁদের ভক্তরা কি কৃষ্ণরে ডাকে না? হরিচাঁদের ভক্তরা কি গৌরাঙ্গকে ডাকে না? সখী এলো একে সোনার মানুষ কাটোয়ায়, ও তার রাঙা পায় কোটি সাধু লয়। কি বাবা ঠিক তো? গোসাই তুমি চুপ করে বসে শোনো, তোমার প্রত্যেকটা কথার জবাব দিয়ে দেবো। তাহলে আমি কেন হরিচাঁদের পায়ে গেলাম সেটা তোমাকে বোঝালাম। এইবার গানটা করি, তারপরে আরো জবাবে ফিরি। সুজন মনুজন পেয়ে শান্তি করে চলো ভেঙে, সুজন মন উজান পেয়ে শান্তিপুরে চলো ভেয়ে, ওরে সভ্যা পাল অনুরাগ মাস্তুল বাদাম টেনে দিবি, শ্রদ্ধা পাল টানাতে বলেছে। আর অনুরাগের মাস্তুল, শ্রদ্ধা পাল অনুরাগ মাস্তুল বাদাম টেনে দিবি, সুতের হালির কাটা ঠিক রাখিয়া। কৃষ্ণ কি আলাদা কিছু বলছে? কৃষ্ণ একই কথা বলেছে। ও সুতের হালির কাটা ঠিক রাখিয়া, হালির কাটা ঠিক রাখিয়া, শান্তিপুরে নাও লাগাবি। তারপরে বললো হরিচাঁদ ঠাকুর নতুন কি দিল? নতুন কি দিল তুমি ঠিক পাও নাই? এর আগে মানুষের বনে জঙ্গলে যেতে হতো সাধনা করতে, তাই না বাবা? নারীর মুখ দর্শন নিষেধ ছিল। দারু নারী হরে যাইছে মুনির বিমান, এই কথা শাস্ত্রে দিয়েছে নিদর্শন। আছে না লেখা? আরে কাস্টের নারী দর্শন করলেও পিতৃ সত্তায় স্থলন হতে পারে, সাবধান। আর হরিচাঁদ ঠাকুর এসে বললো ওই পুরুষ নারী বলে হরি, হরি বল হরি বল। বললেন মহারাজ বিহার নারকেল বাড়ির গোলক পাগল ও যার মহিমা। এই যে মা নারীরা যে অধিকার পেয়েছো হরি নাম করা, এ হরিচাঁদ ঠাকুর আসার আগে হয় নাই। হয়েছে? হয় নাই। দলপতি হয় মেয়েরা, আমার মায়েরা দলপতি, আমার মায়েরা ডাঙ্কা বাজায়, আমার মায়েরা কাসর বাজায়, আমার মায়েরা হরি নাম নেয়।
ধরে নিয়ে হরিচাঁদকে চিনাইয়ে দেয়, আমি তোর ধরা, আজ থেকে হরিচাঁদের চরণে মরে থাক, ওই চরণে মরলে পরে সব পাবে। এই যে যে দীক্ষা, এটাও দেয়, তাই না? মা গোসাই আছে। তাহলে এর আগে কি বলেছিল? সংসার ছেড়ে, মায়ার বাঁধন ছেড়ে চলে যাও। আর হরিচাঁদ ঠাকুর বলল না, সংসারে থাকিয়া যার হয় বাবুদয়, সেই সে পরম সাধু। আমিও শুধু সাধু না, পরম সাধু, পরম সাধু। আপনারা জানেন কলসারের গণেশ পাগল, এই মনোহর, খুলে বলি সমাধান, এই মনোহর আমাকে গুরু করেছে, আমি তার গোসাই। আর গণেশ পাগলকে ওনার বাড়িতে রেখেছিল। সে অনেক কাহিনী আছে, আপনারা জানেন। আমি বলেছিলাম গান করতে যাচ্ছিস, একজন রতন পাবি, একটা রতন পাবি, বাড়িতে নিয়ে আসিস। সেদিন এই মনোহর কাগরের দই খেয়ে গলা বসাই নিল। এখন বিপক্ষের সরকার ভালো শুনে গান করেছে, মনোহরের গান গলা দিয়ে বের হয় না। আমার বোঝা যাচ্ছে না কথা? হ্যাঁ বোঝো, এই কজন শুনলেই হবে। ধর্মে মানুষ বাসে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নয়। অন্যে বাসে নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে যদি তুমি নাই বাঁচতে পারো, তাহলে অমন ধর্ম করবা কেন? হরিচাঁদ ঠাকুর চাক করে দেখাইয়ে গেলেন, ধর্মে মানুষ বেঁচে থাকে। ধর্মে মানুষকে কর্ম শিখায়। তাই যখন গলা দিয়ে সুর বের হচ্ছে না মনের দুঃখে, এই মনোহর অন্ধকার জঙ্গলে গিয়ে চোখের জলে ভাসছে। গুরুদেব বলেছিল একটা জিনিস পাবি, এই বুঝি পাও না ছিল অপমানের দাবি, এটাই বুঝি পাও না ছিল। তাই কাঁদছে একটা ছোট্ট উলঙ্গিনী মেয়ে, এসে বলছে ও বাবা তোমার কি হয়েছে? তার কালো রূপের মধ্যে যেন আলো ঝলক দিচ্ছে। বলছে মা তুই মেয়ে ছেলে মানুষ, এই অন্ধকারের মধ্যে আমার কাছে এসে দাঁড়ালি, কোন পালকের মধ্যে করি পড়ি? সরিয়ে যা মা, সরিয়ে যা, বেতাল বাতাসকে, তুই আমার মনের দুঃখ বুঝবি। বলছে ও বাবা বলো না, বাবা বলো তোমার কি হয়েছে? না শুনে ছাড়বি না? আমি আসার সময় দই খেয়েছিলাম, তাই আমার গলা ভেঙে গেছে, গানে এসে আর গান গাইতে পারলাম না, তাই মনের দুঃখে কান্না করছি। বলছো এই জন্য কাঁদো কেন? ওই পারকোনার গাছতলায় গিয়ে দেখো আমার বাবা বসে আছে, তার কাছে গেলে ভালো হয়ে যাবে। বলছে তাই? ধীরে ধীরে মনোহর হেঁটে হেঁটে ওই পারকোনায় যায়। গণেশ পাগল বসে আছে, মিথ্যা কথা না, প্রণাম করেছে পায়ে। কে? ও সাধু গীতার নাম কত যায় না, জানিয়ে যায় মনোহর। কি আছে মনো? বাবা দই খেয়েছিলাম তো, তাই গলায় সুর বের হচ্ছে। তাই আমার কাছে কে পাঠালো? বলছে কালো একটা মেয়ে আমার কাছে এসেছে, আমাকে ডাক দিয়ে বললো যাও, ওখানে আমার বাবা বসে। বলছে সে দিতে পারতো, করে ভালো করতো। উনি বুঝে গেছে কে ভাই আমার মাথা নিয়েছে। তা যদি গান করতে পারিস ভালো, গলা যদি ভালো, এখানে এক কলা গান গাবি? বলছে হ্যাঁ। গাজা বোড়া ছাই মুখের মধ্যে দিল, তাই সাথে সাথে সুর ধরেছে, অমন কণ্ঠ আর জগতে নাই। ওই গান শেষ করে তারপরে গণেশ পাগলের ওখানে গান গেয়েছিল। একটাও পয়সা দিতে পারলো না বলে বললো তুই আমার কাছে একটা পর চেয়ে এনে। বলছে পর দেবা তো? আমি আবার পাগল ছাগলের কথা বেশি ভালো বুঝি। কি আমাকে পাগল ছাগল বললি? বল তুই কি চাস?
বলছে যদি বর দিতে চাও জন্মের মতো আমার বাড়ি দাও, আমি যেন তোমার সারা জন্ম আমার বাড়িতে নিয়ে প্রাণ দিয়ে ভক্তি করতে পারি। তাহলে এই গণেশ পাগল মনোহরের বাড়ি ছিলেন। একদিন প্রণাম, এই যে প্রণাম প্রণাম করে আমার পায়ে প্রণাম করে দিয়েছে গণেশ পাগলের দ্বারে। আর যাওয়ার সময় বললাম তারে এই আর একটা প্রণাম নিয়ে যা। গামছায় বেঁধে আর একটা প্রণাম নিয়ে গেল। প্রথম প্রণাম করেছিল গণেশ পাগলের রে, পরে যখন আবার প্রণাম করতে যায় কয় মনা একবার প্রণাম করলি না, কয় এটা আমার না, আমার গুরুদেব তারক পাঠাইছে তোমার জন্য। বলছে দাঁড়া দাদা, তারকের প্রণাম আমি নিতে পারি না, তুই এক কাজ কর আমার একটা প্রণাম নিয়ে দাদাকে দিবি। এই প্রণাম নিয়ে যখন বেজাল বাঁধলো, তারপরে সবাই মিলে এক জায়গায় বসে মীমাংসা দিয়েছিল যে একজন মানুষ মাথায় বোঝা নিয়ে শূন্যের উপর দিয়ে উড়ে যাচ্ছে, আর একজনের মাথায় কোনো বোঝা ভিড়ে নাই, সেও উড়ে যাচ্ছে। কার কষ্ট বেশি হয়? কয় তার মাথায় বোঝা যায়। কয় আমার তারক দাদা সংসার করে মাথায় বোঝা দিয়েছে, তার মাথায় বোঝা আছে, আর আমার মাথায় কোনো বোঝা নাই। আবার সেই দুজন এক হয়, অবশ্যই আমার তারক দাদা বড়, সংসারের বোঝা মাথায় দিয়ে ছেলে মেয়ে মা বাবাকে খেতে দিয়ে আনন্দে হরিনাম করছে। আর আমার তো কোনো বোঝা মিলেই নাই, বিয়েও করি নাই, আমার নাই বলতে কিচ্ছু নাই। সেদিন গণেশ পাগল নিজে স্বীকার করেছিল যে আমার চাইতে আমার তারক দাদা বড়। তাই আমার হরিচাঁদ ঠাকুর বললেন কি, সংসারে থাকিয়া যার হয় বাবুদয় সেই সে পরম সাধু জানিও। তাহলে এবার সংসারে বসে তোমার ভাবের উদয় হলে তুমি পরম সাধু। হরিচাঁদ ঠাকুর বলল এবার আর সংসার ছেড়ে যেতে হবে না, এটা আলাদা হলো না। সংসারে থাকিয়া যা হয় ভাবুদয় সেই সে পরম সাধু জানিও। এই সংসারের কাছে বাবা যখন সকল লোকে আসে ভিক্ষার লাগি দাঁড়াই দিয়ে তার ওই না পাবে। আমাদের সন্ন্যাসী হও আর বৈরাগী হও আর মতু আর বড় সাধু হও, যা কিছু হও না কেন, পেটে যদি দানা না যায় কাজ হবে না। তা ফলাইতে গৃহী ফলায়, আর এই গৃহীর কাছে গিয়ে সবাই হাত পাতে। মা গতবার একসাথে ছিলে না, এবছর 2 সেট দাও, তোমার ভালো মঙ্গল হবে, কি বলে তো? তাহলে এই গৃহীর অন্ন সাধুরা খায়, এই গৃহীর অন্ন দিয়ে মহোৎসব হয়। আজকে ভগবানের নামই ডাকতো না যদি গৃহী না থাকে। বোঝা যাচ্ছে তো? হরিচাঁদ ঠাকুর গৃহ ধর্ম বড় আদর্শ, তার হস্ত ধর্ম জীবের শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলেন এ জগতে, তাই না? তুমি যদি কর্ম না করো তুমি মতুয়া না, কারণ পুরে মানুষ আমার হরিগুরু চাঁদ চোখে থাকে। দূর হয় কর্মবীর হতে হবে, বিচরণ পাগল কর্মবীর, গোলক পাগল 18 কিসানের কাজ। আজকে যত মতুয়া দেখো এরা কেউ কর্মকে ফাঁকি দেয় না, এরা এক গাড়ি পটল দুজনে লোড করে তারপরে মতুয়ার দল নিয়ে সন্ধ্যার সময় জয় হরিবল হরিবল বলতে বলতে ভক্তের বাজারে গিয়ে চোখের জলে ভেসে ভেসে তারা ভক্তের চরণে ধুলি বাঁধতে পারে। হরিবল হরিবল হরিবল। এরা গৃহস্থের বাড়িতে গিয়ে তার এক মুষ্টি অন্ন খেয়ে তাতে যদি লবণও না হয়, কোনদিন কোন মতুয়া বলে নাই যে কি রাঁধছিস, খাওয়া যায় না।
মহাপ্রসাদ আনন্দে খেয়ে ডাক দিয়ে বলে, মা বড় ভালো হয়েছে, বছরে বছরে এমনি করে ভক্ত সেবা দিস মা। গৃহস্থের গৃহে যদি সাধুকে না খায়, সে গৃহস্থের আয় বৃদ্ধি কবু নাই হয়। বৈষ্ণব সেবা দাও, মতুয়া ভক্তদের এনে সেবা দাও, ওরা এক মুষ্টি খেয়ে তোমার পরাণ ভরে আশীর্বাদ করবে। তুই ছেলে মেয়ে নিয়ে ভালো থাকিস। এই যে খাবার দিবি না, এই খাবার যেন আমার হরিচাঁদের ব্যাংকে জমা থাকে। আবার যদি জগতে আসি, এই ভক্তের প্রসাদের দল আমার অন্ন হয়ে জোগাড় করবে। জানো, সাচিয়াদহ সেই গ্রামে একজন ব্রাহ্মণী বাস করত। একজন দশরথ ছিল পদ্মবিলা, আর একজন দশরথ ছিল রাউত খামার, তাই না বাবা? ওই রাউত খামারের দশরথ ভিক্ষা বৃত্তি করে খেত। ব্রাহ্মণী যখন দুপুর বেলায় দুটো ভাত নিয়ে বসেছে, ওই সময় দশরথ দিয়ে বলছে, মা দুটো খেতে দিবি, বড় ক্ষুধা নেই। যখন তখন খেতে চাও, এই যে হরিচাঁদ ঠাকুরের ভক্ত যত কুড়ে অবসর দাও, এরা হরিনাম করে খেয়ে বেড়ায়, বেরিয়ে যা। বলছে, মা বড় ক্ষুধা লেগেছে, দে মা রাখতে। ব্রাহ্মণ বলছে, না খেয়ে যাবে না রে, এক কাজ করো, তুই গোয়াল ঘরে ভাঙা একটা পাত্র আছে না, মাটির পাত্র, ওইটাই করে গোয়াল ঘরের মধ্যে খেতে দাও, কারণ ওরা তো নিচু যা, ওরা শুয়ে দিলে আমাদের চাপ চলে যাবে। তাই ব্রাহ্মণী কয়টা ভাত ওই মাটির পাত্রে, ভাঙা পাত্রে দিয়েছে গোয়াল, যেখানে গোমায় গোমূত্র গন্ধ। ভাইয়ের বেদনা ভাই বোঝে, মতুয়ারা সব ভাই ভাই, কারণ একই হরিচাঁদকে আমরা বাবা বলে ডাকি সবাই, তাই না বাবা? মতুয়া চলিতে পথে কেশ দাম নাচে মাথে, মনে মনে করে গান হরিচাঁদ গীতি। দ্বিতীয় মতুয়া যদি পথেতে মিলাই বুঝি, উভে দর্শনে উভে ভাষান্বিত অতি, কোনদিন চেনা নাই, নাই কোনো পরিচয়, তবু দাদা বলি কয়। ওই যে মালায় পরিচয় দিয়েছে তোর দাদাই, কবির মাঝে গড়াগড়ি করে সে আনন্দে, পয়ান ভাসিয়া যায় আলিঙ্গন করে রয়, বুকে জড়া জড়ি করে বুকে বুক বাঁধে। নাহি চেনে দেব দেবী ঘটপট কিংবা ছবি, মনে প্রাণে জানে মানে শুধু হরিচাঁদ। সত্যি কথা প্রতি মানে নদী ধায় কিন্তু মানে হরি বিরহে তারা মনে মনে কাঁদে। এই হচ্ছে মতুয়ার লক্ষ্য। তাই হিরামন পাগল বুঝতে পেরেছে আমার দাদা তারে গোয়াল ঘরে খেতে দিয়েছে। হিরামন পাগল চিৎকার করে বলেছে, বাবা তুমি দেখতে পাও না আমার দাদার উপর কি অত্যাচার, আমার দাদাকে গোয়াল ঘরে গোমায় গোমূত্রের মধ্যে কয়টা খেতে দিয়েছে, তুমি দেখো বাবা, তুমি দেখো। হিরামনের চোখের জল ঝরছে ধরাতল। সাধু কিচ্ছু বলে না, বধিরন্ধ বোবার স্বভাব ধর, তবে অধর ধরা পড়বে ধরা তারে ধরার মতো ধর। বধির হয়ে যাও মা, মানে কানে শুনবা কিন্তু মনে হয় যেন কানে শোনে না, এটা সাধুর লক্ষণ। চোখে দেখে মনে হয় যেন সাধু চোখে দেখে না। সাধু কথা বলতে জানে কিন্তু মনে হয় যেন সাধু বোবা, কথা বলতে জানে না। এই স্বভাব যখন হবে হৃদি মাঝারে হরিচাঁদ শান্তি মাতা উদয় হবে। অনেক দিন কেটে গেল।
ধীরে ধীরে তার স্বামী রোগগ্রস্ত হয়ে ব্রাহ্মণ মারা গেল। গর্ভে সন্তান ছিল, সন্তানের যখন 3 বছর বয়স হলো, সন্তানটাও ধীরে ধীরে রোগগ্রস্ত হয়ে মারা গেল। এখন ওই মরা সন্তান কোলে কোলে ওই ব্রাহ্মণী সাচিয়াদহ গ্রামের পাশে শ্মশানে নিয়ে গেছে। শ্মশানে নিয়ে যখন তাকে দাহন করবে, এই সময় হীরামন পাগল উদয় হইল। জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল বলে উদয় হইল। যারা মরা পোড়াতে গেছে তারা ভয় পাইছে, বাপরে কি রে ও ডাকলো না। তাই বলছে, এ বেটি, হ্যাঁ বেটি, দাদা ছেলে পোড়াতে যাস কেন? তোর ছেলে মরে নাই? বলছে, কে বলেছে মরে নাই? বলছে, আমি বলছি মরে নাই। যা, পোড়াকান্দি নাম শুনেছিস? হরিচাঁদ ঠাকুরের নাম শুনেছিস? যা, ওই ছেলে দিয়ে যা, দেখ বাবা হরিচাঁদের করুণা, তোর মরা ছেলে বেঁচে যাবে। যা। তাই পাগলকে চিনতে পারে নাই। ব্রাহ্মণী চোখের জলে ভাসতে ভাসতে, একটা মাত্র ছেলে, তা যদি মরে যায় কি হয়? ধীরে ধীরে রওনা হয়েছে। 2 দিন হাঁটার পরে যখন ওরা কান্দির পরে গিয়েছে, গিয়ে দেখে হরিচাঁদ ঠাকুর ভক্তবৃন্দ নিয়ে বসে আছে। সেখানে গিয়ে সন্তানটিকে রেখে ঠাকুরের চরণে পড়ে বলছে, ও বাবা, আমার সন্তান দেখ, আমার সন্তান আর নাই। শুনেছি তোমার করুণা হলে অসম্ভব সম্ভব হয় তারা বলে, দয়া করো বাবা। হরিচাঁদ ঠাকুর বলছে, না না না, দূর হয়ে যা, এটা শ্মশান না, মারা ছেলে নিয়ে এখানে এসেছিস কেন? ওরে আমি তো নমর ঘরে এসেছি, হীন জাতি, তোরা না ব্রাহ্মণ? ব্রহ্মতেজ যার শরীরে, সে কি নমশূদ্রের মুখের কথায় ভালো হয়? শিক্ষা দিচ্ছে। সবার চরণ ধরে কেঁদেছে, কিন্তু সবাই বলছে, বাবা কৃপা করো, দেখো তোমার দরজায় যে ব্রাহ্মণ এসেছে, দাও বাবা, ওর জীবন ভিক্ষা দাও। অনেক বলার পরে যখন ছেলেটি ঠাকুর স্বীকার করলো না, তাই ওই ছেলেটিকে নিয়ে বললো, আমি জানতাম মারা কোনোদিন বাঁচে না। এই হরিচাঁদ ঠাকুরের এক পাগলের কথা শুনে আমি এখানে এসেছি, শুধু শুধু আমার 2 দিন বিফলে গেল। এই কথা বলে মারা ছেলে নিয়ে যখন পোড়াকান্দির বাইরে চলে গেছে, হুঙ্কার দিয়েছে, হীরামন পাগল, এ বেটি, তোর ছেলে বাঁচে নাই? বললো, না পাগল, আমি জানতাম মারা ছেলে কোনোদিন বাঁচে না। হীরামন পাগল বলছে, আমি তো দেখি নাই কোনোদিন কেউ চোখের জল নিয়ে ওড়াকান্দিতে এসে তার চোখের জল নিয়ে আবার ফিরে যেতে হয়, আমি তো দেখি না। চোখের জল দিয়ে এসেছে, হাসতে হাসতে ফিরে গেছে। আই দেখি হীরামন পাগল ছেলেটিকে নিয়ে গেছে, ঠাকুরের কাছে অনুরোধ করতে চরণ তলে পড়ে, বাবা দাও, ভিক্ষা দাও, জীবন ভিক্ষা দাও বাবা। বলছে, না না, হবে না, আমি নমশূদ্র নিচু যা। ব্রাহ্মণ আত্ম অহংকার, হৃদয়ে গেছে পুরে, তার কি আমার কিছুতে কাজ হয়? তখন ওই যে সেই দাউদ খামারের দশরথ হরিচাঁদের চরণে পড়ে বলেছিল, বাবা আমার জীবনটা ভিক্ষা নিয়ে, আমার জীবনটা নিয়ে এই ছেলেটাকে বাঁচানো যায় না বাবা? নাও বাবা, আমার জীবন নাও, এই ছেলেটির জীবন দান করে দাও। হীরামন পাগল বলেছিল, এ বেটি, চিনতে পেরেছিস আজকে কে তোর সন্তানের জন্য জীবন দিতে চাইছে? তুই কি চিনতে পেরেছিস?
বলছে না আমি তো চিনতে পারি না। বলছে মনে করে দেখ, একদিন স্বামীকে নিয়ে মনের আনন্দে খেতে বসেছি, এই সময় গিয়ে এই মানুষটা তোর কাছে খেতে চেয়েছিল, খেতে দিয়েছিলি, কিন্তু কোথায় দিয়েছিলি? একটা ভাঙা পাত্রে গোয়াল ঘরে গোমায় গোমত্রের মধ্যে মনে পড়ে সেই এক মুষ্টি ভাত খেয়ে আজকে নিজের জীবনটা দিয়ে তোর সন্তানের জীবন ভিক্ষা চাইছে। এমন মানুষ জগতে কোনোদিন দেখেছিস? ওই মা হরিচাঁদ ঠাকুরের চরণে পড়ে বলছে, বাবা আমার ছেলের প্রাণ ভিক্ষা আমি আর চাইবো না, কিন্তু আমার আশীর্বাদ করো। আমি যদি এরপরে আবার জগতে আসি, যেন ব্রাহ্মণ ঘরে আর না আসি, আমি যেন হরি ভক্তের ঘরে এসে হরি ভক্তের চরণে ধরি অঙ্গে মাখাতে পারি। হরিভক্তের চরণ ধুলি অঙ্গে মাখাতে পারি। যারা এক মুষ্টি অন্যের বিনিময়ে আমার ছেলের জন্য জীবন দিয়ে দিতে চায়, এমন দয়াল আমি জগতে দয়া হলো। ঠাকুর বললো, এই তো মা, মা তোর অহংকার ধুয়ে উঠছে, চূর্ণ হয়ে গেছে হরিভক্তের চরণ তলে। দে তোর সন্তান, তোর সন্তান আসবে। হরিনাম নিয়ে যখন ভূতটা দিল, সঙ্গে সঙ্গে মরা ছেলে কেঁদে উঠলো, মা মা আমাকে ওরা কাছে এসে ব্রাহ্মণী পুত্র নতুন জীবনে ফিরে পেল। একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বল, হরি বল, হরি বল। এই জন্য সেই গৃহী এক মুষ্টি অন্যের দ্বারায় সবার সেবা হয়। তোমার ঘরে 500 মণ দাম, তুমি তো একা খাও না, বিক্রি করো। সেই চাল কোথায় কোথায় চলে যায় তুমি জানো না। কত কুকুর বিড়ালের সেবা হয়, কত সাধু মহাজনের সেবা হয়। তাহলে গৃহী কত বড়। এই জন্য ঠাকুর বললেন, গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও। অমনোহর, এটা আলাদা না, কর্ম শিখাইয়ে গেছে হরিচাঁদ। তারপরে কি হরি নাম করে কেন জানো? লাফাই লাফাই লঙ্কা বাজায়, লাফাই লাফাই। কেন? দেখো, এরা কোন সাধন ভজনের অধিকারী ছিল না, কোন সাধন ভজনের অধিকারী এরা ছিল না। তার প্রমাণ রামকান্ত বৈরাগী বাসু মূর্তি পূজা করে। বাসু তো হরিচাঁদ না, হরিচাঁদ তো আমরা পরে জেনেছি যে হ্যাঁ বাসুই হরিচাঁদ হয়ে এসেছে, কিন্তু তখন তো জানতাম চতুর্ভুজ বাসু মূর্তি পূজা করে। রামকান্তের মার্কেটে হলো কেন? সে তো কৃষ্ণ ভজনই করেছিল, সে তো কৃষ্ণুর ভজনই করেছিল, তাই না মা? তার মানে কি তখন কাউকেই এই পূজার অধিকার দেওয়া হয় নাই। চাড়াল ছোট জাত, এই তোকে বাসু পূজার অধিকার কে দিয়েছে? ছোট লোক। কিন্তু ভগবান যুগে যুগে ডাক দিয়ে বললেন কি, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তকে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। তাই না? তাহলে সেই ভক্ত যদি কাঁদে, ভগবান থাকতে পারে না। কৃষ্ণ দয়াময় রামকান্ত মন্দিরের পিছনে কেঁদে কেঁদে বুক ভাসায়, বলল, প্রভু তুমি কেমন আছো? তোমাকে দেখতে এসেছি। আমি তো তোমার ধর্ম চাই, কত শাক ছাড়া কিছু খেতে দিতে পারি নাই। আজকে
উচ্চ বর্ণের ব্রাহ্মণে তোমাকে নিয়েছে, কত ভালো ভালো খেতে দিচ্ছে, তুমি খাও বাসু, তুমি সুখী হলে তো আমার সুখ। কিন্তু বাসু, আমি নিজে করে জন্ম নিয়ে কি ভুল করেছি? তুমি যুগে যুগে এলে, দুঃখী জনের চোখের জল মোছাতে তুমি আসবে না ঠাকুর? যদি না আসো, অনশন করলাম আর অন্য জল গ্রহণ করবো না বাসু। এইভাবে জীবন বিসর্জন দেব। চোখের জলে ভেসে ভক্ত যখন কাঁদে, কৃষ্ণ আমার দৈববাণীতে বলেছিল, রামকান্ত, রামকান্ত, আমি কথা দিলাম, আমি আসবো, আমি সব আমি জগতের বুকে আসবো। তোর পরে আমি যশবন্তের বাড়ি উদয় হব। ভয় নাই, ভয় নাই, আমি আসবো। শুধু একা আসবো না, সঙ্গে আমার পুত্র স্বয়ং শিব ঠাকুরকে নিয়ে আসবো। আমার লীলা শেষ করার পরে তোকে বলি, তোদের ধারে আমার গুরুচাঁদ এই জগৎ সংসারে শিক্ষা বিতরণ করে, ঘরে ঘরে স্কুল করে এদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত অধিকার এনে দেবে। এটা আপনারা জানেন। ভগবানকে নিচু জাতে শুয়েছে বলে স্নান করাতে নিয়ে গেল, ভগবান হাতের থেকে পড়ে গেল, ছলনা করে জলের মধ্যে লুকাইয়ে গেল। ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চোখ চোখ লাল করে ফেলছে, ডুবোয়ে পায় না। দেখে কিছু দূরে বাসুদেব, রামকান্ত চোখের জলে ভাসে। বলছে, কি হয়েছে রামকান্ত, এদিকে আসো তো, দেখো বাসু হারাই গেছে, পাই না। পাও না? প্রাণাধিক বাসু, হে বাসু বলে যখন জলে নেমেছে, ভগবান এসে ভক্তের চরণে পাবো। ব্যাপারটা কেমন? ভগবান এসে ভক্তের চরণে টাকা দিয়ে ভক্তের চরণে মাখাচ্ছে। রামকান্ত, তোমার মতো ভক্ত হয় না, তোমার চরণ ধুলি আমারে দাও। ভগবানকে পাও দিয়ে উঠেছে, তার জন্য আবার মার্কেটে চাড়াল পা দিয়ে বাসুরে তালাশ করেছে। কিন্তু সবাই তো সমান না। একজন ডাক দিয়ে বলল, এই ভগবান কার? ভক্তি যা, পৈতার অহংকারে ভগবানকে পাওয়া যায়। অন্তরে করে ধারণা, আমার কেলে সোনা কৃষ্ণ, ওর হাতে পুজো নেবে, এটা মিথ্যা না। চার বাসু পারে দিয়ে এই যে বাসু মূর্তি দিয়ে দিল, এই বাসু নিয়ে মাতা অন্নপূর্ণার কাছে দিল। মা, ভক্তি করিস, কথা নিস, স্বয়ং বাসু তোর কোলে উদয় হবে। ঠিক আছে? তাহলে আলাদা কেউ না, পূর্ণ অবতারে আমার হরিচাঁদ জগৎ আলো করে এলো। আমার অশ্বিনী তার গান দিয়ে বোঝাইয়ে দিল, কি ওই দেখ উদয় হলো হরিশ্চন্দ্র, জগৎ আলো করতেছে, রূপ সাগরে যে জন ডুবেছে। দেখে বলে, কারো চন্দ্র অশ্বিনী তোর যায় না ছন্দ। ছন্দ মুছে গেল, অশ্বিনীর ছন্দ না, ছন্দ আমার মতো অধমে, আমার মতো মানুষের জন্য লিখে গেল। তোর ছন্দ আজও যায় না। ওই দেখ উদয় হলো, হাত দিয়ে দেখাইয়ে দিল, ওই দেখ উদয় হলো হরিশ্চন্দ্র, জগৎ আলো করতেছে, জগৎ আলো করেছে আমার রূপ সাগরে যে জন ডুবেছে। অমানহার, আলাদা আলাদা না। তুমি শুধু শুধু ভাগ করো না। যারা প্রকৃত মতুয়া, তারা বৈষ্ণবকে জড়িয়ে ধরে ভাই বলে প্রণাম করে তার পাহায়। আর যে প্রকৃত বৈষ্ণব, সেও মতুয়াদের ধরে আলিঙ্গন করে প্রণাম করে তার পায়। আমার বড় ভালো লেগেছে, একই পোস্টালে
একই ব্যানারে ঠাকুর, আবার গুরুচাঁদ এবং রাধা কৃষ্ণ। ধন্য আপনাদের মিলেমিশে একজন গোসাই তারক চাঁদের বাণী, সেই মানুষ এসে এ দানি। এবার কোথায় ওরাকান্দি উদয় হলে, ঠিক পাইছো তো? যাক, আরো যে কথা আছে পরে পরে বলবো, তা এখনই গান কেন বলবো। মাধুর্য ভক্ত তেজ শান্তিপুরের মহাজন, কি লাগছে অমূল্য ধন। আয় তোরাকে নিবি, ওরে হরি বলে বাহু তুলে সেই দলে মিশবি, সেই দলে মিশবে। ও রে পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবি। আবার অপবিত্র দেহ হলে, অপবিত্র দেহ হলে বাড়াই, পবিত্রময় দেহ হলে সে পাবি। কড়াই না? এবার শুনলেন মতুয়া পাড়া, গিয়ে দেখলাম মতুয়া পাড়া, মতুয়া পাড়া উঠেছে সারা। শুনলাম মতুয়াদের আইন করা, করা নাই। কারো ফুলের গৌরব থাকলে পরে এই দলে এসে হসবে খাড়া। তুমি যদি মনে করো আমি ব্রাহ্মণ, আমি কায়স্থ, এই যে ফুলের গৌরব এইগুলো থাকলে এই দলের মধ্যে তুমি আসে খাড়া হইয়ে না, খালি জাত ফুলে বিসর্জন দিয়ে মতুয়া হতে হয়। পবিত্রময় দেহ হলে সেই যে প্রাপ্ত হবি, সেই যে প্রাপ্ত হবি। আমার অপবিত্র দেহ হলে, অপবিত্র দেহ হলে, অপবিত্র দেহ হলে শান্তি থালে বন্দি কবি। শান্তি শান্তিপুরে ভাবের পাগল, প্রেমের রসে হয়ে বিভোর, করতেছে প্রেমের পাগল, দেখলে পাগল শান্তিপুরে ভাবের পাগল, প্রেমের রসে হয়ে বিভোর, করতেছে প্রেমের পাগল, দেখলে পাগল হবি।